হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন লাগছে আমাকে বলো তো? ভালো লাগছে? সেই যে বানিয়েছিলাম 4টে চুড়িদার, সেখান থেকে একটা পরেছি। তবে গিয়েছিলাম দত্তফুলিয়া বাজারে। বাজার থেকে বাড়ি এসে দেখি গেটে দুটো তালা মারা। ছেলে তালা মেরে রেখে চলে গেছে বাজারে, তোমাদের দাদাভাইও বাজারে ছিল। এই সবে এসে তালা খুলে দিল। আমি বাইরে অন্তত 10-15 মিনিট সিঁড়িতে বসেছিলাম, কারণ কি তালা না খুললে ঘরে কি করে ঢুকবো। আর আমি দত্তফুলিয়া বাজারে গিয়েছিলাম, কি খাবার এনেছি এই যে দেখো, এনেছি কিন্তু সিঙ্গাড়ার সাইজগুলো দেখো। একটা বৃষ্টির দোকানে খুব ভালো সিঙ্গাড়া তৈরি করে। এই সিঙ্গাড়াটাই আনতে গিয়ে না আমার দেরি হয়ে গেল, কারণ আমি যখন গিয়েছি সিঙ্গাড়াটা সবে রেডি করেছে, এখনও তেলে ভাজেনি। আমি দাঁড়িয়ে আছি, সিঙ্গাড়া ভেজে আমাকে দিয়েছে। তারপরে সিঙ্গাড়া নিয়ে আমি বাড়িতে এসেছি। আর ঘেমে অবস্থা দেখো, ঘর তালা বন্ধ থাকলে কেমন লাগে। তারপর তোমাদের দাদাভাইকে ফোন করেছি, ও বাড়ি এসে তালা খুলেছে। এবার হাত মুখ ধোবো, ধুয়ে জামা কাপড় চেঞ্জ করব। বাইরে এখনও জামা কাপড় মেলা রয়েছে। আসলে অনেক আগে চলে আসার কথা ছিল, লেট হয়ে গেল এই সিঙ্গাড়া আনতে গিয়ে। যত দোষ এই নন্দ ঘোষ, বুঝেছো? সিঙ্গাড়া আনতে গিয়ে দেরি হয়ে গেল। আর আমি দত্তফুলিয়া বাজারে কেন গিয়েছিলাম? দত্তফুলিয়া বাজারে তোমাদের দাদাভাই আমাকে খুব ভালো একটা গিফট করছে, ভালো একটা জিনিস। সেটা হচ্ছে মেয়েদের খুব পছন্দের জিনিস। সেই জিনিসটা তৈরি করতে দেওয়া আছে। সেইখানে গিয়েছিলাম, তৈরি হয়েছে কি না দেখতে। তবে এখনও তৈরি হয়নি, তৈরি হয়ে গেলে অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো। অনেকগুলো টাকার একটা জিনিস তৈরি করতে দিয়েছে, সেইটাই দেখতে গিয়েছিলাম। তবে ওই যে বললাম যেটা, সেইটা। আর কিছুটা টাকাও দিয়েছিল আমাকে, সেটা দিয়ে এসেছি। যেহেতু অনেকগুলো টাকার ব্যাপার, তাই কিছু কিছু অল্প অল্প করে দিয়ে টাকাগুলো কম করছে। আর গত মাসে তোমাদের দাদাভাই আমাকে একটা আংটি করে দিয়েছে, তবে আঙুলে নেই, এই আঙুলের জন্য একটা আংটি করে দিয়েছে। সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে যেটা বললাম অনেকগুলো টাকা দিয়ে করছি, এইটা যখন নিয়ে আসবো তখন আংটিটা আর এই জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই তাহলে ভালো থেকো, গুড নাইট।